নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হাওড়া রানীহাটি এলাকার একটি পেপার মিল কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন এলাকা জুড়ে। সূত্রের খবর, এদিন ভোর 4:30 নাগাদ ওই পেপার মিলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে ঘটনাস্থলে 5টি ইঞ্জিন পৌঁছে শুরু করে আগুন নেভানোর কাজ। যেহেতু কাগজ দাহ্য পদার্থ, তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কি কারণে কিভাবে আগুন লেগেছে তা এখনো অজানা। শেষ আপডেট অনুযায়ী ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্রমশ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রসঙ্গত, আজিজুল শেখ ও সাদ্দাম শেখের বিরুদ্ধে এর আগেও এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি তৃণমূল কর্মী খুনের ঘটনার পর মূল এই অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করেছে স্থানীয়রা। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বারুইপুরের বলবন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত 13 জন গ্রেপ্তার হয়েছে। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জগৎবল্লভপুরে। এবার দোকানের সিসি ক্যামেরা ভেঙে চুরি করলো চোরেরা। জানা গেছে, হাওড়ার জগৎবল্লভপুরে পাতিহাল যদুপুর এলাকার ওই দোকানের মালিক অশোক কুণ্ডু এবং সুশান্ত কুণ্ডু এদিন রাত 9:30 নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তাদের দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আর দোকানের বাইরে থাকা জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালপত্র উধাও হয়ে গিয়েছে। এরপরেই দোকান মালিকেরা দোকানের ভেতরে ঢুকে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখেন দুই যুবক রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরা ভাঙে এবং তারপরে লুটপাট চালায়। দোকানে এহেন চুরির ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় জগৎবল্লভপুর থানায়। প্রায় 3 লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকেরা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জগৎবল্লভপুর এলাকায় লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। 3 দিনে মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করার ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনবো তার প্রতিক্রিয়া। কোনো একটা অন্যায় করলো, সবাইকে সাসপেন্ড করে দিয়েছে। তাহলে আর পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। My spine is so straight. Point of order, sir. You, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand it. My spine is very straight. I'm so tall. I'm so tall. 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে ফের বোমা উদ্ধার অব্যাহত মুর্শিদাবাদে। রেজিনগর থানার আন্দুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একডলা গ্রাম থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। আনুমানিক 15টি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে ঘিরে ফেলে গোটা এলাকা। আজ সকালে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারাই বোমাগুলি রেখে গেছেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বোমাগুলি নিষ্ক্রিয় করা হলেও এলাকায় মানুষ এখনো আতঙ্কে ভুগছেন। বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাগদা থানার পুলিশ। প্রশাসন সূত্রে খবর, সোমবার গভীর রাতে বাগদা থানার অন্তর্গত আউলডাঙ্গা এলাকায় টহলরত পুলিশ কর্তাদের চোখে পড়ে 6 জনের একটি দল সন্দেহজনকভাবে জমায়েত করে রয়েছে। ওই যুবকদের আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র। পুলিশের দাবি, অভিযুক্তরা সকলেই বাগদা থানা এলাকার বাসিন্দা। গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে এই আউলডাঙ্গা এলাকায় জড়ো
বড় হয়েছিল। ঘটনাস্থল থেকে 6 যুবককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের নাম সুমন্ত হালদার, রাহুল বিশ্বাস, সুমন রায়, সাগর চৌধুরী, বকুল সর্দার ও মণিশঙ্কর বিশ্বাস। আজ অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। শান্তনু বিশ্বাস, 7 নিউজ, বাগদা। জয় হিন্দ।